চলুন আজকের ভিডিওটি আমরা শুরু করি একটি চিন্তা দিয়ে। একবার নিজের মনকে খুব নিঃশব্দে জিজ্ঞাসা করুন তো, আপনার শান্তি কি সত্যিই বাইরের কোনো ঘটনার জন্য নষ্ট হয়, নাকি এমন একটি চিন্তা আছে যেটি বারবার আপনার মনের দরজায় এসে দাঁড়ায়? সেই চিন্তাটি বলে, আমার সঙ্গে এমন কেন হলো, ও আমাকে এভাবে কষ্ট দিল কেন, আমি তো কারোর ক্ষতি করিনি, তবুও আমার জীবনে এত দুঃখ কেন? যা হারিয়েছি তা যদি আবার ফিরে পেতাম, যদি ওই মানুষটি আমার কথা বুঝতো, যদি আমার ভাগ্যটা একটু অন্যরকম হতো। এই যদি, এই একটি ছোট্ট শব্দের মধ্যে কত বড় অশান্তি লুকিয়ে থাকে জানেন? মানুষ অনেক সময় দুঃখের জন্য যতটা কাঁদে না, তার চেয়ে বেশি কাঁদে এই ভেবে যে আমার জীবনে এমনটা হওয়ার কথা ছিল না। এই একটি চিন্তা, আমার সঙ্গে এমন কেন হলো, ধীরে ধীরে মানুষের শান্তি কেড়ে নেয়। কারণ এই প্রশ্নের উত্তর খুঁজতে খুঁজতে মানুষ বর্তমানকে হারিয়ে ফেলে। সে আজকের আকাশ দেখে না, আজকের শ্বাসের মূল্য বোঝে না, আজকেও যে ঈশ্বর তাকে বাঁচিয়ে রেখেছেন সেই কৃপাটুকুও অনুভব করতে পারে না। সে শুধু ফিরে ফিরে তাকায় পেছনের দিকে, যেখানে আঘাত আছে, অপমান আছে, আছে অপূর্ণতা, আর তার সাথে হারানো ব্যথা। কিন্তু আজ এই কথাগুলি শুনতে শুনতে মনে রাখবেন, আপনার জীবনের সব প্রশ্নের উত্তর হয়তো আজই মিলবে না, কিন্তু আপনার মনের শান্তি আজ থেকেই ফিরে আসতে পারে। কিভাবে? কেন এই একটি চিন্তা এত ভয়ঙ্কর হয়ে ওঠে? কেন অতীতের একটি ঘটনা বছরের পর বছর আমাদের ভেতরে আগুন জ্বালিয়ে রাখে, আর ঈশ্বরের কাছে সমর্পণ করলে কিভাবে সেই আগুন ধীরে ধীরে প্রদীপের আলো হয়ে যায়? চলুন আজ সেই কথাই শুনি। প্রথমেই শুনব এবং জানব এই সমস্যা ও তার কারণ। মানুষের মন খুব আশ্চর্য। যে ঘটনা একদিন ঘটে যায় তা বাইরে থেকে শেষ হয়ে যায়, কিন্তু মনের ভেতরে যদি আমরা তাকে শেষ হতে না দিই, তবে সে প্রতিদিন নতুন করে ঘটতে থাকে। কেউ একদিন আপনাকে অপমান করেছিল, ঘটনাটি হয়তো কয়েক মুহূর্তের ছিল, কিন্তু আপনি যদি প্রতিদিন সেটি মনে করেন, তবে সেই মানুষটি একদিন নয়, প্রতিদিন আপনাকে অপমান করছে। কেউ আপনাকে ছেড়ে চলে গিয়েছিল, সে হয়তো বহু দূরে চলে গেছে, কিন্তু আপনি যদি প্রতিদিন তার কথা ভেবে কাঁদেন, তবে সে মানুষটি আপনার জীবন থেকে যায়নি, সে আপনার মনের ঘরেই বসে আছে। এই যে বারবার পুরনো কষ্টকে মনে ডেকে আনা, এই যে একই প্রশ্নের কাছে ফিরে যাওয়া, আমার সঙ্গে এমন কেন হলো, এটাই ধীরে ধীরে মনের শক্তিকে নষ্ট করে দেয়। মনের ভেতরে তখন দুটি জিনিস জন্মায়, একটি হলো অভিযোগ আর একটি হলো অসহায়তা। অভিযোগ বলে, ঈশ্বর আমার সঙ্গে ন্যায় করেননি। অসহায়তা বলে, আমার আর কিছুই করার নেই। এই দুয়ের মাঝখানে মানুষ নিজের শক্তিটুকু ভুলে যায়। কিন্তু ভাবুন তো, আপনি কি সত্যিই এত দুর্বল যে মানুষ কাঁদতে কাঁদতে আজও বেঁচে আছেন? যে মানুষ ভেঙে পড়েও প্রতিদিন নিজের কাজ করছেন? যে মানুষ এত কষ্টের মধ্যেও প্রিয়জনের মুখে হাসি ফোটানোর চেষ্টা করছেন? তিনি কি দুর্বল?
না, তিনি দুর্বল নন। তিনি শুধু নিজের ভেতরে শক্তিকে ভুলে গেছেন। আর এই ভুলিয়ে দেওয়ার কাজটি করে ওই একটি মাত্র চিন্তা, আমার সঙ্গে এমন কেন হলো। কিন্তু জানেন, এখানে একটি গভীর কথা আছে। সব ঘটনা আমাদের পছন্দ মতো হবে না, সব মানুষ আমাদের মনের মতো হবে না, সব সম্পর্ক আমাদের সঙ্গে শেষ পর্যন্ত থাকবে না। তবু কি জীবনের আলো নিভে যাবে? না, কারণ মানুষ চলে যেতে পারে, পরিস্থিতি বদলে যেতে পারে, ভাগ্যের পথ কঠিন হতে পারে, কিন্তু যিনি সব সময় আপনার সঙ্গে আছেন তিনি কোথাও যান না, তিনি ঈশ্বর। চলুন এবারে একটি আমরা পুরাণের কথা শুনি। এই গল্পটি শুধু দেবতার নয়, এই গল্প আমাদের মনেরও গল্প। হিমালয়ের কন্যা সতী ছিলেন মহাদেবের পত্নী। সতীর পিতা দক্ষ প্রজাপতি ছিলেন অত্যন্ত গর্বিত। তিনি যজ্ঞের আয়োজন করলেন। সেখানে দেবতা, ঋষি, মুনি অনেককে নিমন্ত্রণ করা হলো, কিন্তু তিনি ইচ্ছে করেই মহাদেবকে নিমন্ত্রণ করলেন না। সতী যখন শুনলেন যে পিতৃগৃহে মহাযজ্ঞ হচ্ছে, তার মন ব্যাকুল হয়ে উঠল। তিনি মহাদেবকে বললেন, আমি কি পিতার বাড়ি যেতে পারি? মহাদেব শান্ত স্বরে তাকে বোঝালেন, যেখানে তোমাকে আন্তরিকভাবে ডাকা হয়নি, যেখানে তোমার সম্মান নেই, সেখানে যাওয়া তোমার হৃদয়কে কষ্ট দেবে। কিন্তু সতীর মন তো তখন পিতৃস্নেহে স্মৃতিতে ভরে উঠেছে। তিনি ভাবলেন, আমি তো তার কন্যা, আমাকে কি তিনি ফিরিয়ে দেবেন? তিনি গেলেন, কিন্তু সেখানে গিয়ে দেখলেন তার জন্য কোনো সম্মান নেই, মহাদেবের জন্য কোনো আসন নেই। চারদিকে যজ্ঞের আয়োজন, মন্ত্রের ধ্বনি, দেবতাদের উপস্থিতি। তবু সেই পবিত্র আয়োজনের মধ্যে ছিল অহংকারের অন্ধকার। দক্ষ মহাদেবকে অসম্মান করতে লাগলেন। সতীর হৃদয় ভেঙে গেল। তিনি বুঝলেন, যে জায়গায় ভালোবাসা নেই সেখানে নিজের অধিকার দাবি করতে গেলে শুধু ব্যথাই বাড়ে। যে মানুষ সম্মান দিতে জানে না, তার কাছ থেকে সম্মান ভিক্ষা করে পাওয়া যায় না। সতীর অন্তরে তখন আগুন জ্বলছে, কিন্তু সেই আগুন শুধু রাগের আগুন নয়, সেটি ছিল অপমানের আগুন, প্রিয়জনকে অসম্মানিত হতে দেখার আগুন, নিজের ভুল বোঝার আগুন। তিনি অনুভব করলেন, আমি কেন এমন স্থানে এলাম যেখানে আমার প্রভুর অপমান হবে? এই প্রশ্ন তার হৃদয়কে বিদীর্ণ করছিল। তারপর ঘটল সেই ঘটনা। সতী নিজের যোগ শক্তিতে দেহ ত্যাগ করলেন। এই সংবাদ যখন মহাদেবের কাছে পৌঁছালো, তখন তার শোক সীমাহীন হয়ে উঠল। মহাদেব সতীর দেহ কাঁধে নিয়ে পৃথিবী জুড়ে ঘুরতে লাগলেন। কল্পনা করুন সেই দৃশ্য, চারিদিকে নীরব আকাশ, মহাদেবের জটাজুট এলোমেলো, চোখে অসীম শোক, কাঁধে প্রিয়তমার নিথর দেহ। যিনি বৈরাগ্যের প্রতীক, যিনি জগতের গুরু, তিনিও শোকে বিচলিত হলেন। এই দৃশ্য আমাদের কি শেখায় জানেন? শোক থাকবে, প্রিয়জন হারানোর ব্যথা আসবে, অপমানের আঘাত আসবে। ব্যথা পাওয়া দুর্বলতা নয়, কিন্তু শোককে যদি আমরা সারা জীবন আঁকড়ে ধরি, তবে সেই শোক আমাদের চলার পথ থামিয়ে দেয়। মহাদেবের শোক যখন সৃষ্টির ভারসাম্য নষ্ট করতে লাগলো, তখন বিষ্ণু তার সুদর্শন চক্র দিয়ে সতীর দেহ খণ্ড খণ্ড করলেন। এখানে একটি গভীর প্রতীক আছে। যে স্মৃতি
আমাদের হৃদয়কে ধরে রেখেছে, যে অতীত আমাদের চলতে দিচ্ছে না, যে সম্পর্কের শেষকে আমরা মানতে পারছি না। কখনো কখনো ঈশ্বর নিজেই সেই আঁকড়ে ধরা জিনিসটিকে আমাদের হাত থেকে আলগা করে দেন। আমরা তখন কাঁদি, আমরা বলি, আমার সঙ্গে এমন কেন হলো? কিন্তু বহুদিন পরে ফিরে তাকালে বুঝি, যা চলে গিয়েছে তা হয়তো আমাদের ভেঙে দেওয়ার জন্য নয়, আমাদের অন্য এক সত্যের দিকে নিয়ে যাওয়ার জন্যই গিয়েছিল। সতীর দেহের বিভিন্ন অঙ্গ যেখানে পতিত হয়েছিল, সেখানে শক্তিপীঠ প্রতিষ্ঠিত হলো। অর্থাৎ যে শোক একদিন অসহ্য ছিল, সেই শোকই পরে মানুষের কাছে শক্তির তীর্থ হয়ে উঠল। আপনার জীবনও হয়তো এমন কোনো কষ্ট আছে, যা আজ শুধু ক্ষত মনে হচ্ছে। কিন্তু কি জানে, ঈশ্বর হয়তো সেই ক্ষত থেকেই একদিন আপনার শক্তি গড়ে তুলবেন। তাই আজ থেকে প্রশ্নটি বদলান, আমার সঙ্গে এমন কেন হলো? এই প্রশ্নের বদলে বলুন, হে ঈশ্বর, এই ঘটনার মধ্যে তুমি আমাকে কি শেখাতে চাও? এই একটি পরিবর্তন আপনার অশান্তির পথ বদলে দিতে পারে। চলুন এবারে আমরা জানব ঠাকুর শ্রী রামকৃষ্ণদেবের উপদেশ। শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণদেব বলতেন, যেমন ভাব তেমনই লাভ। কথাটি ছোট্ট, কিন্তু এর ভেতরে জীবনের গভীর সত্য আছে। আমরা সারাদিন কি ভাবি? যদি সারাদিন শুধু ভাবি, আমার কষ্ট আছে, আমাকে কেউ বোঝে না, আমার জীবন শেষ, আমার সঙ্গে অন্যায় হয়েছে, তবে মনও সেইভাবেই গড়ে উঠতে থাকে। মন তখন কষ্টের রং পরে ফেলে। কিন্তু যদি আমরা ভাবি, আমার দুঃখ আছে, তবু আমার ঠাকুর আছেন, আমি একা নই, যা বুঝতে পারছি না তারও একটি কারণ আছে, আমি ভেঙে পড়ব না, আমি ঈশ্বরের কাছে যাব, তবে মন ধীরে ধীরে অন্য আলোয় ভরে ওঠে। ঠাকুর বলতেন, ঈশ্বরই বস্তু আর সব অবস্তু। এর অর্থ এই নয় যে সংসার ছেড়ে চলে যেতে হবে। এর অর্থ হলো, সংসারের সব কিছুকে চিরস্থায়ী ভেবে আঁকড়ে ধরে থাকবেন না। মানুষ, সম্পর্ক, অর্থ, সম্মান, সুখ সবই পরিবর্তনশীল। যা আজ আছে কাল নাও থাকতে পারে। আর এই পরিবর্তনশীল জিনিসকেই যখন আমরা নিজের সব কিছু বানিয়ে ফেলি, তখনই আসক্তি জন্মায়। আসক্তি থেকে ভয় আসে, ভয় থেকে অশান্তি আসে, অশান্তি থেকে দুঃখ আসে। জানেন মায়া কি? মায়া হলো যা পরিবর্তনশীল, তাকে চিরস্থায়ী ভেবে বসা। যে মানুষ আজ আপনার পাশে আছে, সে কালও একইভাবে থাকবে এমন নিশ্চয়তা নেই। যে সুখ আপনার কাছে আছে, তা সব দিন থাকবে এমন নিশ্চয়তা নেই। কিন্তু ঈশ্বরের কৃপা, তিনি আছেন। আপনি তাকে অনুভব করুন বা না করুন, আপনি তাকে ডাকুন বা না ডাকুন, তিনি আছেন। তাই ঠাকুরের কথার আলোয় আজ একটি কথা মনে রাখুন, মানুষের উপর ভরসা রাখুন, কিন্তু মানুষের উপর নিজের শান্তির সমস্ত ভার রাখবেন না। সবচেয়ে গভীর ভরসাটি রাখুন ঈশ্বরের ওপর, কারণ মানুষ বদলায়, কিন্তু ঈশ্বরের করুণা বদলায় না। চলুন এবারে আমরা যাব শ্রীমদ্ ভগবত গীতায়। শ্রীমদ্ ভগবত গীতায় ভগবান শ্রীকৃষ্ণদেব বলেছিলেন, ইন্দ্রিয়ের সঙ্গে বিষয়ের সংযোগ থেকেই শীত, উষ্ণ, সুখ, দুঃখের অনুভব হয়।
এগুলি আসে এবং চলে যায়, এগুলি স্থায়ী নয়। তাই হে ভারত, তুমি এগুলো সহ্য করো। কি অপূর্ব শিক্ষা, তাই না? আজ যে দুঃখ আপনার বুকের ভেতর পাহাড়ের মতো মনে হচ্ছে, একদিন সেটিও বদলে যাবে। আজ যে মানুষটির কথা ভেবে আপনি কাঁদছেন, একদিন হয়তো তার নাম শুনেও আপনার মন শান্ত থাকবে। আজ যে অপমান আপনাকে ঘুমোতে দিচ্ছে না, একদিন সেটি আপনাকে আরও দৃঢ় করে তুলবে। কারণ কিছুই স্থায়ী নয়, না সুখ, না দুঃখ, না লাভ, না ক্ষতি। আর গীতায় ভগবান বলেছেন, তোমার অধিকার শুধু কর্মে, ফলে নয়। আমরা অশান্ত হই কেন জানেন? কারণ আমরা নিজের কাজের চেয়ে ফলকে বেশি আঁকড়ে ধরি। আমি ভালোবাসলাম তাই সে আমাকে ভালোবাসবেই, আমি ভালো করলাম তাই সবাই আমাকে সম্মান করবেই, আমি চেষ্টা করলাম তাই ফল আমার মনোমতো হবেই। কিন্তু ফল সবসময় আমাদের হাতে নেই। আমাদের হাতে আছে চেষ্টা, সততা, প্রার্থনা, নিজের মনকে পরিষ্কার রাখা। ফল ঈশ্বরের হাতে ছেড়ে দিতে শিখুন। তখন আমার সঙ্গে এমন কেন হলো, এই প্রশ্নটি ধীরে ধীরে দুর্বল হয়ে যাবে। আসুন এবার জানি শ্রী শ্রী মা সারদা দেবীর উপদেশ। মা বলতেন, যদি শান্তি চাও কারোর দোষ দেখো না, দোষ দেখবে নিজের। মায়ের এই বাণী শুনলে অনেকের মনে প্রশ্ন আসে, যে আমাকে কষ্ট দিল তার দোষ কি আমি দেখব না? মা বলতে চাইনি যে অন্যায়কে অন্যায় বলবে না। মা বলতে চেয়েছেন, অন্যের দোষ দেখতে দেখতে নিজের মনকে বিষে ভরিয়ে তুলবেন না। কারোর ভুলের জন্য সে তার ফল পাবে, কিন্তু তার ভুলকে নিজের মনের ভেতরে সারা জীবন রেখে দিলে কষ্টটা আপনাকেই বইতে হবে। সেই শ্রী মা আরও বলতেন, জগৎকে আপনার করে নিতে শেখো, কেউ পর নয়, জগৎ তোমার। এই কথার মধ্যে কত স্নেহ। যে আপনাকে কষ্ট দিয়েছে তাকে ক্ষমা করা সবসময় সহজ নয়, কখনো কখনো দূরে সরে আসাও প্রয়োজন। কিন্তু মনে ঘৃণা রেখে দূরে থাকবেন না, কারণ ঘৃণা প্রথমে অন্যকে পোড়ায় না, ঘৃণা প্রথমে নিজের মনকেই পোড়ায়। নিজেকে ভালোবাসার মানে শুধু নিজের সুখের কথা ভাবা নয়। নিজেকে ভালোবাসা মানে নিজের মনকে প্রতিদিন পুরনো আঘাতের সামনে দাঁড় করিয়ে রাখা নয়। নিজেকে বলা মানে, হ্যাঁ আমি কষ্ট পেয়েছি, কিন্তু আমি শুধু কষ্টই নই, আমার ভেতরে ঈশ্বর আছেন। আমার ভেতরে আবার নতুন করে বাঁচার শক্তি আছে। মায়ের কাছে আজ শুধু এই প্রার্থনা করুন, মা আমার মন থেকে অভিযোগের ভার সরিয়ে দাও, যা চলে গেছে তাকে ছেড়ে দেওয়ার শক্তি দাও, যা আছে তার জন্য কৃতজ্ঞ হতে শেখাও। এবার আমরা জানব সমাধান। এই একটি চিন্তা থেকে ধীরে ধীরে মুক্তি পাওয়ার 5টি সহজ পথ। প্রথম পথ, প্রশ্নটি বদলে দিন। যখনই মনে হবে আমার সঙ্গে এমন কেন হলো, তখনই নিজেকে বলুন, হে ঈশ্বর, এর মধ্যে তুমি আমাকে কি শেখাতে চাও? প্রথম প্রশ্ন আমাকে অসহায় করে, কিন্তু দ্বিতীয় প্রশ্ন আমাকে শক্তি দেয়। চলুন এবার জানি দ্বিতীয় পথ। পুরনো কষ্টকে প্রতিদিন খাওয়াবেন না। অর্থাৎ যে ঘটনা চলে গেছে তাকে প্রতিদিন মনে করে নতুন করে বাঁচাবেন না। মন যখন পুরনো কষ্টের দিকে যাবে, তখন বলুন, আমি জানি এই ব্যথা আছে, কিন্তু আজ আমি আমার বর্তমানকে নষ্ট করব না।
একদিনে হবে না, কিন্তু প্রতিদিন একটু একটু করে হবে। এবার তৃতীয় পদ, ঈশ্বরের কাছে মনের কথা বলুন। রাতে ঘুমানোর আগে 2 মিনিট চোখ বন্ধ করুন আর বলুন, ঠাকুর, আজ আমার মন খুব ভারী, আমি সব বুঝতে পারছি না, কিন্তু তুমি জানো। এই ভার আমি তোমার চরণে রাখলাম। সব সমস্যার উত্তর সঙ্গে সঙ্গে মিলবে না, কিন্তু বুকের ভেতরের চাপ ধীরে ধীরে কমবে। এবার চতুর্থ পদ, কৃতজ্ঞতার 3টি কথা বলুন। প্রতিদিন রাতে 3টি কথা মনে করুন, যার জন্য আপনি কৃতজ্ঞ। হয়তো আজ আপনি শ্বাস নিতে পারছেন, হয়তো আপনার সন্তান আপনার পাশে আছে, হয়তো কেউ আপনাকে 1 গ্লাস জল দিয়েছে, হয়তো আজও আপনি ঈশ্বরের নাম নিতে পারছেন। ছোট্ট ছোট্ট কৃপা দেখতে শিখলে মন বড় দুঃখের মধ্যেও আলো খোঁজে। পঞ্চম পদ, নিজেকে ক্ষমা করুন। অনেক সময় আমরা অন্যকে নয়, নিজেকেই ক্ষমা করতে পারি না। আমরা ভাবি, আমি কেন এমন ভুল করলাম, আমি কেন তাকে বিশ্বাস করলাম, আমি কেন এতদিন সহ্য করলাম। কিন্তু মনে রাখবেন, সেই সময় আপনি যতটুকু বুঝেছিলেন ততটুকু দিয়েই সিদ্ধান্ত নিয়েছিলেন। আজ আপনি যা বুঝছেন তা আপনার নতুন শিক্ষা। তাই নিজেকে বলুন, আমি ভুল করেছি হয়তো, কিন্তু আমি শেষ হয়ে যাইনি। আমি শিখেছি, আমি বদলাচ্ছি, আমি ঈশ্বরের সন্তান। বন্ধুগণ, আজকের কথা শুধু এইটুকু, আমার সঙ্গে এমন কেন হলো? এই প্রশ্নটি যদি প্রতিদিন মনে রাখেন, তবে তা ধীরে ধীরে আপনার শান্তি নষ্ট করবে। কিন্তু যদি একদিন হাত জোর করে বলতে পারেন, হে ঈশ্বর, আমি সব বুঝি না, তবু আমি তোমার উপর ভরসা রাখছি, তবে আপনার ভেতরের এক নতুন আলো জ্বলে উঠবে। জীবনে যা চলে গেছে তা হয়তো ফিরে আসবে না, কিন্তু আপনার শান্তি ফিরে আসতে পারে। যে মানুষ আপনাকে কষ্ট দিয়েছে সে হয়তো বদলাবে না, কিন্তু আপনার মন বদলাতে পারে। যে ঘটনা আপনাকে ভেঙে দিয়েছিল সেটি একদিন আপনাকে গভীর, শক্তিশালী এবং ঈশ্বরের আরও কাছে নিয়ে যেতে পারে। তাই আজ থেকে কষ্ট এলে শুধু বলবেন, ঠাকুর, আমি পারছি না, তুমি আমাকে ধরো। মা, আমার হৃদয়ের সমস্ত অশান্তি তোমার চরণে রাখলাম। যা বুঝতে পারি না তা বোঝার আলো দাও, যা ছেড়ে দিতে পারি না তা ছেড়ে দেওয়ার শক্তি দাও, আর যা আছে তার মধ্যে তোমার কৃপা দেখাতে শেখাও। ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবার অনুরোধ রইল। ভালো থাকবেন। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।